শোকজের জবাব দেওয়ার পরেই বহিষ্কার। তৃণমূল নেত্রী বেবি কোলেকে নিয়ে কড়া পদক্ষেপ নিল তৃণমূল। খড়গপুরের প্রকাশ্য রাস্তায় হয়েছিল প্রবীণ বাম নেতাকে মারধর করার অভিযোগ উঠেছিল স্থানীয় তৃণমূল নেত্রী বেবি কোলের বিরুদ্ধে। ঘটনার পরই দলের তরফে শোকজ করা হয়েছিল তাকে। এবারে নির্মম ঘটনার 7 দিন পর বেবি কোলেকে বহিষ্কার করল শাসক দল তৃণমূল। তৃণমূলের সহ রাজ্য সভাপতি জয়প্রকাশ মজুমদার তরফে আজ এই খবর জানানো হয়েছে। জয়প্রকাশ জানান, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী বেবি কোলেকে বহিষ্কার করার নির্দেশ দিয়েছেন। তিনি জানান, বাম নেতাকেই মারধরের ঘটনায় বেবিকে জেলা থেকে শোকজ করা হয়েছিল। শোকজের জবাব দেওয়ার পরই দল তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। শাসক দল জানিয়েছে, অভিযোগ যেমনই থাকুক না কেন, এভাবে হাতে আইন তুলে নেওয়া ঠিক নয়। এভাবে প্রকাশ্য রাস্তায় কোনো মানুষকে মারধর করা দল সমর্থন করে না। পাশাপাশি গোটা ঘটনায় নিজের ভুল স্বীকার না করে তৃণমূল নেত্রী বেবি কোলে উল্টে বাম নেতার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। এবার বেবিকে দল থেকে বহিষ্কার করার পরেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। একই সঙ্গে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। প্রসঙ্গত, সম্প্রতি এই কাণ্ডে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রহত বাম নেতা। এবার তার মাঝেই কড়া পদক্ষেপ নিল শাসক দল। আপনারা জানেন যে কয়েকদিন আগে খড়গপুরে একটি অশালীন ঘটনা ঘটে গেছে, যে একজন বামপন্থী নেতা, বয়স্ক বামপন্থী নেতাকে একজন মহিলা, দুর্ভাগ্যজনক ভাবে তিনি আমাদের পার্টির সদস্য বলে পরিচিত, সেই বেবি কোলে তাকে অসামাজিক এবং অশালীন ভাবে তার সঙ্গে ব্যবহার করেন এবং সেই জন্যে তাকে শোকজ করা হয়েছিল। আমাদের দলের অনুশাসন খুবই কঠোর। মমতা বন্দ্যোপাধ্যায়ের 0 টলারেন্স। এই দলের কোনো সদস্য কোনো অসামাজিক বা অশালীন বা হিংসাত্মক ভূমিকা নিতে পারবে না। সেই শোকজ করার পর, কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর জেলা নেতৃত্ব দিয়েছিলেন, জেলা সভাপতি দিয়েছিলেন এবং আজকে রাজ্য সভাপতি নির্দেশ দিয়েছেন শ্রী সুব্রত বক্সী জেলা সভাপতিকে যে সেই বেবি কোলেকে দল থেকে নিষ্কাশিত, বহিষ্কার করার জন্য। এটাই আপনাদের জানিয়ে রাখলাম।